পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, তার ভিতরে মুসলমানদের উপরে ইহুদি আগ্রাসন চলমান। তবে শুনে খুশি হবেন আপনারা, গত পরশুদিন যে ইসরায়েলি আগ্রাসন চলছিল ফিলিস্তিনে, যুদ্ধের একটা বিরতি তারা উভয় দেশ প্রস্তাবনার মাধ্যমে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তবে বিরতি নয়, আমরা চাই প্যালেস্টাইন ফ্রি হোক, মুক্ত হোক। আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। কারণ পৃথিবীতে মুসলমানরা যখন আমরা বিভিন্ন ভেদাভেদ ফারাক নিয়ে, মত ঐক্য নিয়ে, মতভেদ নিয়ে, দলভেদ করে দিনপাত করছি, ঠিক এই সময় মুসলমানদেরকে নিধন করার জন্য ইহুদি, খ্রিস্টান আর কাফের কুফফাররা ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করছে কিভাবে মুসলমানদেরকে এই পৃথিবীর জমিন থেকে উৎখাত করা যায়। ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে থেকে আমাদের বুদ্ধির পর থেকে দেখা যাচ্ছে যে বাইতুল আকসা আমাদের মুসলমানদের, সেই বাইতুল মুকাদ্দাস বা আকসাতে মুসলমানদেরকে নির্বিঘ্নে নামাজ আদায় করতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। মাঝে মধ্যেই ওখান থেকে মুসলমানদের নামাজরত অবস্থায় গুলি করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, আবার প্রতিবন্ধকতার দেওয়াল তৈরি করা হচ্ছে, মুসলমানদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরপরেও 1 সেকেন্ডের জন্য মুসলমানরা সেই জমিন ছেড়ে কথা বলে নাই, ঠিক কিনা বলে? মুসলমানরা তো এমন হবে, নিজেদের অস্তিত্ব, আমার ব্যক্তিগত অস্তিত্ব বিলীন হয়ে যাবে যাক, কিন্তু আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার মসজিদ বিলীন হবে, মুসলমান জীবন থাকতে কখনো মেনে নিতে পারে? এই ব্যক্তিদেরকে আল্লাহ বলেন, ওরা যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, একটু জোর গলায় বলুন সুবহানাল্লাহ। কারণ তারা হলো আহইয়াউন, তারা আমি আল্লাহর কাছে জীবিত, আল্লাহর কাছে জীবিত, আল্লাহর কাছে জীবন্ত আছে। এটা বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ বলেন ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ ওয়াদা করছি যারা কোরআনের আন্দোলন করতে গিয়ে, ইসলামী বিধান কায়েম করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিল, বিলীন করে দিল, তোমাদের চোখে তারা মৃত হলেও আমি আল্লাহর কাছে জীবিত। আল্লাহর কোনো কথা মিথ্যা নয়, আল্লাহ ওয়াদা করলেন, তাদেরকে জিন্দা রেখেছেন, আল্লাহ রাখবেন। একটা মানুষ পৃথিবীতে সাধারণভাবে দিনপাত করলো, জীবন পেল, হায়াত শেষ, মৃত্যুবরণ করলো, তার জন্য একটু আমরা কুলখানি করে দিলাম, মিলাদ মাহফিল হয়ে গেল, বছরান্তে একটা দোয়ার অনুষ্ঠান করে দিলাম, এর বেশি একটা সাধারণ ব্যক্তির ক্ষেত্রে আর কি স্মরণীয় কোনো বিষয় হতে পারে? নাই, হয় না। আবার এমনও কিছু মানুষ আছে যে ওই যে মৃত্যুর পরে দাফন কার্য সম্পন্ন, তো তার খেল খতম, আর কোনো নামগন্ধ তার নেওয়া হয় না। এমনও অসংখ্য মানুষ আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যারা জীবন দিয়েছে, একজন মানুষও নাই যার নাম কিয়ামত পর্যন্ত থাকবে না। কারণ আল্লাহ তাদের ব্যাপারে নিজে সত্যায়ন করেছেন, প্রত্যয়ন দিয়েছেন, তারা মরছে তো মরছে না, তারা আমি আল্লাহর কাছে চিরস্থায়ীভাবে জিন্দা আছে। জোরে আরেকবার আল্লাহু আকবার। তারা কিভাবে বেঁচে থাকে? তারা কিভাবে বেঁচে থাকে? তাদের জীবন উৎসর্গের মাধ্যমেই তারা বেঁচে থাকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে উসমান ইবনে রাইন, হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহা, এই যে খুলাফায়ে রাশিদার 4 জনের নাম বললাম, আচ্ছা বলুন, আমাদের কলিজার মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, মুসলমানিত্ব যদি থাকে, এই 4 জনের নাম আমাদের সামনে উচ্চারণ করা হলে তাদের আদর্শ, মতাদর্শ, ভালো ভালো দিক আমাদের সামনে ফুটে ওঠে কি ওঠে না? এটাই হচ্ছে তাদের বেঁচে থাকা। একটা মানুষ সারা জীবন হয়তো হায়াতে বাস্তবায়ন করে বেঁচে থাকতে পারবে না, কারণ আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। একটা মানুষ চিরস্থায়ীভাবে জীবন পাবে বিষয়টা তা নয়। একটা সময় আসবে, ক্ষণ আসবে, ফুরিয়ে যাবে, সেই ব্যক্তি দুনিয়ার এই যাত্রাটা খতম করে, শেষ করে এখান থেকে প্রস্থান করবে। কিন্তু যাত্রা এটাই শেষ না, এটা হচ্ছে প্রথম ইমিগ্রেশন, একটা প্ল্যাটফর্ম শেষ করে সে আলমে বারসাকে পাড়ি জমাবে। বারসাক মানে কবর জিন্দেগি, আমরা সেদিকেও যাব। যে ব্যক্তি
এই দুনিয়ার মায়া ত্যাগ করলো, জীবন কর্ম তৈরি করে রেখে গেল, ওই জীবনের মাধ্যমেই কেউ সারা জীবন বেঁচে থাকবে, আর ওই জীবন কর্মের মাধ্যমে কেউ কেউ সারা জীবন বেঁচে থাকবে দুইটা রুটে। একটা, তার নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ দোয়া করবে, আরেকটা জীবন মানুষ তার নাম শোনার সঙ্গে সঙ্গে বদদোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে বেঁচে থাকা। তবে আল্লাহ পাক যে বেঁচে থাকার কথা বললেন, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াহুম ইউরসাকুন, যারা শহীদ হবে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যারা মারা যাবে, তাদেরকে আমি আল্লাহ শুধু বাঁচিয়ে রাখবো এই সার্টিফিকেটই দেই নাই, ওয়াহুম ইউরসাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আলমে বারজাকে রিজিক কিয়ামত পর্যন্ত দেওয়া হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য শহীদদের কবর, মাঝে মধ্যে শহীদদের কবর যদি নষ্ট হয়ে যায়, অনেক জায়গায় দেখবেন যে 20 বছর 30 বছর হয়ে গেছে কবরের বয়স, 100 বছর, হঠাৎ করে যে কোনো কারণে লাশ বের হয়ে গেছে, কবর ভেঙে গেছে, বা বন্যার মধ্যে কিছু হয়েছে, নষ্ট হয়েছে, তরু তাজা লাশ যেই রকম দাফন করা হয়েছে ঠিক ওই রকমই পাওয়া যায়। আছে না নাই? তো বাস্তব উদাহরণ, এগুলো সিম্পল, এইগুলোকে আমরা উদাহরণ হিসেবে গণ্য করব না। কিন্তু আল্লাহ যে বললেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে মারা গেল, তারা আমি আল্লাহর কাছে জিন্দা, ওয়াহুম ইউরসাকুন, তাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি। যদি আলমে বারসাকে তারা রিজিক নাই পাবে, তাহলে তরুতাজা একটা লাশ কেমন করে এত বছর থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ পাকের ওয়াদা সত্য ওয়াদা, শাহাদাতের মর্যাদা যারা পাবে আল্লাহর কাছে যেমন সমাদৃত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পর যখন জান্নাতে চলে যাবে বান্দাগুলো, শহীদদের সামনে আল্লাহ এসে বলবেন, তোমাদের আর কি আকাঙ্ক্ষা আছে? কি চাও? কি চাও তোমরা? আর কি চাওয়ার আছে বলো? শহীদ আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি আবার মরতে চাই, দুনিয়াতে যেতে চাই, দুনিয়াতে যেতে চাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ মুস্কি হাসবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আবার দুনিয়ায় যেতে চাই, তোমার কোরআনের রাজ কায়েম করতে গিয়ে ওই আন্দোলনে আবার শরীক হতে চাই, আবার জীবন দিতে চাই, আবার জান্নাতে আসতে চাই। আল্লাহু আকবার। শহীদরা কখনো মরে না, শহীদরা কখনো মরে না। আল্লাহ ঘোষণা দিলেন, যারা আমার রাস্তায়, এখন আল্লাহর রাস্তা কোনটা এইটা নিয়ে বাংলাদেশে বর্তমানে বড্ড সমস্যা হয়ে গেছে। সব হুজুররাই বলে, সব আসো আমার দিকে, এটাই আল্লাহর রাস্তা, এটাই রসুলের রাস্তা, তরিকা। কিন্তু বিবেক বলে একটা শক্তি, যেটা আল্লাহ পাক সবাইকে স্বতন্ত্রভাবে দান করেছেন, সেই বিবেকটা আমাদের আছে না নাই? এই বিবেকের কারণে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বিবেক যার ভালো হবে সেই ব্যক্তি জান্নাতে হবে, আর এই বিবেকের কারণেই মানুষ জাহান্নামী হবে। আপনার সামনে ডান আছে, বাম আছে, সাদা আছে, কালো আছে, ভালো আছে, মন্দ আছে। এই বাছাই করার ক্ষমতাটা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। অতএব এই ভালো এবং মন্দের ফারাকটা আমার আপনার বিবেক দিয়ে বাছাই করাটাই হচ্ছে মানুষের কাজ। আর মানুষ তখনই বলবো যখন তার বিবেকটা জাগ্রত হবে, বিবেকটা কাজে লাগাবে। উলাইকা কাল আনআম, 3টা ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ বলেছেন। 1 বিবেক, 2 বলেছেন শ্রবণ শক্তি, আর 3 বলেছেন দৃষ্টি শক্তি। আল্লাহ বলেন কোরআনে, যারা এই 3টা ইন্দ্রিয়ের কাজ সক্ষমতা পাওয়ার পরেও কাজে লাগায় না, মানে যারা দেখতে পায়, দেখার পরেও না দেখার ভান করে, যারা শ্রবণ করতে পারে শুনেও না শোনার অভিনয় করে, যারা বিবেকবান হওয়ার পরেও বুঝে না বুঝার অভিনয় করে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ার, কুকুর, শুকর আর ছাগল আর গরুর মতো। নাউজুবিল্লাহ। বালহুম আদল, তারা তো একটা পর্যায়ে আছে, বরং তাদের চেয়ে নিকৃষ্ট হয়ে যায় কিছু মানুষ যদি তাদের বিবেকটাকে কাজে না লাগায়। অতএব আমাদের বিবেকটাকে কাজে লাগানোর দরকার। মুসলমান ভাইরা বলেন তো, আছে না নাই? কম না বেশি? বেশি। কিন্তু আমরা বিবেকটাকে কাজে না লাগিয়ে, বর্তমান সিচুয়েশন বাংলাদেশে এমন, যে বলে আইরে তার সাথে আমরা যাইরে। এই কাজটা করতে গেলে আমাদের বিবেকটাকে বিসর্জন দিতে হচ্ছে। একটা ছাগল দেখবেন, ছাগল, অনেকের বাড়িতে ছাগল আছে না, বকরি। আপনি যখন মাঠের মধ্যে নিয়ে যাবেন বা নিয়ে আসবেন, সন্ধ্যাবেলা গলায় দড়ি ধরে টান দেবেন, ও সহজে আসতে চাইবে না। মাঝে মধ্যে যখন 2 পা দিয়ে ব্রেক দেয়, যারা ভুক্তভোগী তারা টের পাচ্ছে।
ওইটারে পেছনতে পিটাইবেন, সাইড থেকে পিটাইবেন, সামনে 3 জন ধরে টানবেন, ও যদি 2 পা গেড়ে দেয়, ওরে আর সামনের দিকে আগানো সম্ভব হয় না। কি কথা বলে? ছাগল চিন্তা করতেছে আমাকে এখন এখান থেকে নিয়ে যাচ্ছে কোথায়। ও পা দুটা গেড়ে দিয়ে চিন্তা করতেছে আমার গন্তব্য ভালো নাকি মন্দ, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, জবাই করবে নাকি খাইতে দেবে। ও নিজের গন্তব্য ক্লিয়ার না হওয়া পর্যন্ত 2টা পা গেড়ে দেওয়া থেকে উত্তোলন করে না। ছাগল কথাও বলতে পারে না, যার বিবেক নাই। সে যদি সামনে পা ফেলানোর আগে 10 বার চিন্তা করে পাটা গেড়ে দেয়, ও মুসলমান, আমরা সৃষ্টির মধ্যে সেরা। আমরা পা ফেলানোর আগে 10 বার নয়, 20 বার নয়, আমি আমার ভাষায় বলি কমপক্ষে 100 বার চিন্তা করে কদম ফেলানো দরকার। আজকে আমাদের কদম ফেলানোর 100 বার চিন্তা করার টাইম আছে আমাদের? কোনো টাইম নেই। আইরে 1 প্যাকেট বিড়ি আর 1 কাপ চা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, চলে গেছে। বিবেক বিসর্জন দিয়েছে। আমি মনে করি কুকুর আর ওই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ এই ঘোষণা দিচ্ছেন কে? উলাইকা কাল আনআম। ওদের চরিত্র আর কুত্তার চরিত্র সমান হয়ে গেছে। বালহুম আদল। কুকুর তো একটা অবস্থানে আছে, কুকুরের চাইতেও তারা নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যারা শহীদ হবে, আমি আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করতে করতে মারা যাবে, তারা মারা যাবে তো যাবে, তারা আমি আল্লাহর কাছে জিন্দা থাকবে। বাহ্যিক দৃষ্টিতে হয়তো তোমাদের কাছে তারা মৃত। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা যে কোনোটা নয়। রাসূল আমার হজ্জাতুল বিদা, বিদায় হজ বলে যেটাকে আমরা সম্বোধন করি, আসলে রাসূলের জীবদ্দশায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন। বড় হজ কেবলমাত্র একটাই। কয়টা হজ? তার মানে আমরা ওটাকে বলতে পারি একমাত্র হজ। যেটা শুরুর হজ সেটাই শেষ হজ। নবীজি আমার ওই বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন শেষ কথা, তারাকতু ফীকুম আমরাইন। সমবেত জনতা সবাই শোনো, ভাষণের মতো ভাষণ লম্বা হওয়া লাগে না। ভাষণ বা বক্তৃতার মতো বক্তৃতা যদি হয়, অল্প হলেই সেটা যথেষ্ট হয়, যদি সেই বক্তৃতার মধ্যে সার বস্তু থাকে। কথা বলেন ঠিক কি না? আর বক্তৃতা দিলাম লম্বা, ওর মধ্যে কোনো মূল কথা নাই, দিক নির্দেশনা নাই। বক্তৃতা লম্বা 5-6 ঘন্টা হলেও যদি 5টাও দিক নির্দেশনা না থাকে, ওই বক্তৃতার মূল্য হতে পারে? ওই বক্তৃতার মূল্য হতে পারে না, শূন্য। রাসূল আমার বলেন তারাকতু ফীকুম আমরাইন। আমি, ও সমবেত জনতা শোনো, তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? সবাই উঁচু গলায় বলেন, 2টা। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। মাড়িতে দাঁত আছে সবার। মাড়ির দাঁত দিয়ে যদি কোনো কিছু শক্ত করে ধরা যায়, এই ধরাটা কি শক্ত ধরা হয় না নরম ধরা? শক্ত ধরা হয়। তো তামাসসাকতুমের ব্যাখ্যা যতগুলো দেখলাম, তার মধ্যে একটা অর্থ হচ্ছে, এই ধরার অর্থ হচ্ছে মজবুত করে ধরা, মানে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো। সুবহানাল্লাহ। তোমরা আঁকড়ে ধরো, যদি ধরতে পারো। 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিস, কয়টা জিনিস? লাং তাদিল্লু, কোশ্চিন কালেও তোমরা পথ হারা হবে না, পথ ভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। লাং তাদিল্লু, লাং তাকিদ, নুন তাকিদ, সাকিলাতার ফেলে মুস্তাকবিল মান। স্বাভাবিক অর্থ যদি রাসূল বলতেন একটা হয়ে যেত। রাসূল আবার অবশ্যই অবশ্যই বললেন 2 বার। বললেন অবশ্যই অবশ্যই তোমরা পথ হারাবে না। রাসূলের কথা তো একটা গুরুত্ব, আবার তিনি 2টা গুরুত্ব আরোপ করে বললেন, তার মানে 3 বার বললেন। আমরা মাঝে মধ্যে দেখেন কথার সময় বলি 3 সত্য। একটা কথা বলার পরে বলি 3 সত্য, 3 কিরা। তুই কথাটা বিশ্বাস কর, 3 বার কিরা করলাম, 3 বার সত্য বললাম। তুই 3 বার বল। কেন 3 বার? কারণ রাসূল আমার মাঝে মধ্যে যে কোনো কথার গুরুত্ব আরোপ করতে গিয়ে 3 বার বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এমনিতেই কথাটা গুরুত্বপূর্ণ, এরপরে 3 বার তাকিদ দিলেন, তার মানে বোঝা গেল এই কথাটা কতটা গুরুত্ব হতে পারে। রাসূল আমার বলেন 2টা জিনিসকে রেখে গেলাম, যদি আঁকড়ে ধরো পথ হারা হবে না। বিবেক দিয়ে এবার বোঝেন, তার মানে স্পষ্ট কথা, এই 2টা জিনিস মাইনাস করে যারা অন্য কিছু ধরবে, পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা 100 ভাগ। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার বললেন 1 নম্বর, কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব। আল্লাহর কিতাবের নাম কি? কোরআন আল কারীম।
ওয়া সুন্নাতা রাসূলি, এবং রসুলের সুন্নাত। অতএব কেউ যদি কোরআন আর সুন্নাহ আঁকড়ে ধরতে পারে মাড়ির দাঁতের মতো শক্ত করে, লাং তাদিল্লু, আল্লাহর হাবিব বলেন কোশ্চেন কালেও সে পথ হারা হবে না, সঠিক পথ ইস্তেকামাত থাকতে পারবে। আর ওইটাই হচ্ছে আল্লাহর পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথ খুঁজে পাই না, আল্লাহর পথ খুঁজে পাই না। সুতরাং যেই কর্মসূচির মধ্যে কোরআন আর সুন্নাহ থাকবে, সেই কর্মসূচিটাই হচ্ছে আল্লাহর দেওয়ার পথ, আল্লাহর দেওয়া মত, সেটাই আল্লাহর রাস্তা। আর যেখানে কোরআন সুন্নাহর বিপরীত জিনিস থাকবে, বুঝে নেবেন সেখানে পথ হারা হওয়ার সম্ভাবনা শতভাগ, এবং সেখানে আল্লাহর রাস্তা নয়, ওটা মানব রচিত যে কোনো রাস্তা, ওটা শয়তানের রাস্তা হওয়ার সম্ভাবনা থেকে যায়। কোন পথে যাবেন বিবেকের দর্পণে একটু চিন্তা করেন, একটু প্রশ্ন করেন। বিবেক যেটা বলে দেবে, যদি বিবেক আপনাকে সাইদায় রাইট ট্র্যাকে যাবেন, আপনি সফল কাম হবেন ইনশাআল্লাহ। আর যদি আপনার বিবেকটা পদস্খলন ঘটিয়ে লেফট ট্র্যাকে, আপনি যদি রং ওয়েতে মুভ করেন, সেটা আপনাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারে না, সেটা নিয়ে যাবে কোথায়? জাহান্নাম। আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তা আছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বা যাহারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, সংগ্রাম করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের সমস্ত কঠিন বিষয়গুলোকে আমি আল্লাহ একদম সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় চেষ্টা নাই, আজকে চেষ্টা আছে আমাদের নিজস্ব রাস্তায়। মেডিকেল পরীক্ষা হচ্ছে বোধহয় আজকে, মেডিকেল নিয়োগ পরীক্ষা হয়ে গেছে। তাদের চেষ্টা হচ্ছে আমরা ডাক্তার হব, কেউ কেউ ইঞ্জিনিয়ার হব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হব। এরপরে কেউ কেউ এমফিল করে বাহিরের দেশে স্কলারশিপ নিয়ে চলে যাবে, কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, কেউ কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ কেউ শিক্ষা ক্যাডার হয়ে যাবে, বিভিন্ন পারপাসে চলে যাবে। সবার টার্গেট আমরা এই হব সেই হব, আমাদের রাস্তা অবলম্বন করি। তবে একটা জিনিস মনে রাখবেন ভাইয়েরা আমার, একটা জিনিস মনে রাখবেন, যদি ওই রাস্তাটাই আল্লাহর রাস্তার সঙ্গে মিল করে আমার পথ চলা হয়, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই পথ চলাটা আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি হয়, আল্লাহ পাওয়ার নিমিত্তে যদি পথ চলা হয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, রাস্তা যতগুলো হোক কঠিন রাস্তা, আল্লাহ বলেন সবগুলো আমি সহজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সেটা আল্লাহর রাস্তা না হয়, আল্লাহর পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত রাস্তা না হয়, তাহলে সেই রাস্তাটা সহজ আপনার বাহ্যিক দৃষ্টিতে হতে পারে, আল্লাহর সেখানে রহমত থাকবে না। আল্লাহর বলে দেওয়া এই সহজকরণ, এই পদ্ধতিটা আল্লাহ ওখানে অ্যাপ্লাই করবেন না। আল্লাহর রহমত বাদে একটা জিনিস বাহ্যিকভাবে অনেক দেখা যেতে পারে, ওটার ভিতরে রহমতও থাকবে না, বরকতও থাকবে না। বরকত আর রহমত শূন্য কোনো কিছু নিয়ে অগ্রসর হওয়া যায়, টিকে থাকা যায় না। এজন্য আসুন আমরা আল্লাহর রাস্তায় চেষ্টা করার চেষ্টা করব। আল্লাহর রাস্তায় চেষ্টা করলে আল্লাহ বলেন প্রত্যেকটা কঠিন বিষয়কে আমি আল্লাহ সহজ করে দেই। একটু জোর গলায় বলেন তো সুবহানাল্লাহ। এবার আরেকবার জানতে যাচ্ছি, আল্লাহ যে বললেন তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, বলুন বাংলাদেশে আল্লাহর রাস্তায় জীবন দেনেওয়ালা মানুষ দু একটা আছে না নাই? এই সংখ্যা কম না বেশি? অনেক কম, অনেক কম, বেশি নাই। যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে না, যে মানুষের জীবনের প্রতি মায়া নাই, ওরে আপনি ভয় দেখাবেন কি দিয়ে? আমারে আপনি মেরে ফেলবেন সর্বোচ্চ, আমার জীবন দেওয়ার ভয় নাই, আমারে আর কি দিয়ে ভয় দেখাবেন? একটা মানুষকে ভয় দেখানোর সর্বোচ্চটা হচ্ছে তোকে হত্যা করে ফেলা হবে, মেরে ফেলা হবে। তো এর থেকে ভয়ের উচ্চ স্তর আর কিচ্ছু নাই দুনিয়াতে। যেই মানুষগুলো আল্লাহতে সঁপে দেয় নিজের জীবনটা, যে ব্যক্তি আল্লাহতে নিজের জীবনটা সঁপে দেয়, তার জীবন তো আল্লাহকে দিয়েই দিয়েছে। আল্লাহ পাক দুইটা জিনিস বান্দার থেকে নেবেন, এক হচ্ছে আমওয়াল, তার সম্পদ, আর দুই হচ্ছে তার জীবন। জীবন আর মালের বিনিময়ে আল্লাহ বলেন আমি বান্দা তোমার সঙ্গে একটা ব্যবসা করতে চাই, বিজনেস। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কোন সেই ব্যবসা, কোন সেই বিজনেস, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোদের সঙ্গে আমি তোর দুইটা সম্পদ নেব, বিনিময়ে একটা জিনিস দেব, নাম হলো জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের থেকে নেবেন পণ্য, আমাদেরকে দেবেন আরেকটা দামি জিনিস, নেবেন জীবন আর সম্পদ, আর দিবেন আমাদের জান্নাত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দিদার। জোরে গলায় আরেকবার সুবহানাল্লাহ।
তাহলে নিছক দুনিয়ার দুইটা জিনিস বোঝা গেল। এই দুইটা জিনিস একেবারেই বেদামি, আবার এই দুইটা জিনিস অত্যন্ত দামি। যদি আমি আল্লাহ দ্রোহী বা আল্লাহর ভিন্ন পথ অবলম্বন করে জীবনকে গঠন করি, মালকে ব্যয় করি, এটা বেদামি। আর যদি আমার জীবনটা, আমার সম্পদটা আল্লাহর ট্র্যাকে, আল্লাহর রাস্তার মধ্যে আমি পরিচালনা করার চেষ্টা করি, সেটাই হবে দামি। দুনিয়াতেও দাম, পরকালেও দাম। আল্লাহ পাক ব্যবসা করবেন, বান্দার থেকে দুইটা জিনিস নেবেন। এক হচ্ছে আমাদের জীবন। আচ্ছা, আমি জানতে চাই, আল্লাহ কি যেন তেন কারো জীবন নেবেন? যেই জীবনের ভিতরে নেফাকি আছে, যেই জীবনের ভিতরে কুফরি আছে, যেই জীবনের ভিতরে সুদ আছে, যেই জীবনের ভিতরে মিথ্যাচার আছে, এই জীবনকে আল্লাহ জীবন নেবেন? নেবেন না। আল্লাহ নেবেন তাতমাইন্নুল কুলুব, স্বচ্ছ আত্মার অধিকারী যারা, তাদেরকে আল্লাহ পাক গ্রহণ করবেন। আল্লাহর রাস্তায় জীবন দিতে চাইলেও সবাই জীবন দিতে পারে, সবাই জীবন দিতে পারে না। কারণ যারা জীবন দিবেন, আল্লাহ পাক যাদেরকে বাছাই করবেন, যাদেরকে কবুল করবেন, তারাই কেবল আল্লাহর রাস্তায় জীবন দিতে পারে। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এটা সৌভাগ্যের বিষয়, এটা যেন তেন কোনো বিষয় নয়। কিন্তু অনেক মানুষ জীবন দিতে চায় কিন্তু জীবন দিতে পারে না, কারণ আল্লাহ পাক তাদের জীবনটা শহীদ হিসেবে কবুল করে নাই, এই জন্য হয়তো জীবন দিতে পারে না। অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা জীবন দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে। অনেকে বেঁচে আছে, তাদের তামান্নাও ছিল আমরা আল্লাহর জন্য জীবন দেব, শাহাদাতের মর্যাদা আমরাও পেতে চাই। সবাই জীবন দিতে পারে নাই, কথা বলেন ঠিকই না? জীবন দিয়েছে তারা, কেবলমাত্র মনোনয়ন পেয়েছে যারা। অতএব আমরাও জীবন দেওয়ার জন্য সচেষ্ট হব, নিয়ত রাখবো যে আল্লাহ শাহাদাতের মরণ আমরা চাই, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। শাহাদাতের মরণ তো এমন মরণ যে একবার দুনিয়া থেকে চোখ বন্ধ করব তো সঙ্গে সঙ্গে জান্নাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন এই আয়াতের ব্যাপারে নবীজির একটা হাদিসকে আনি। নবী আমার বলেন, যে ব্যক্তি শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, তার জন্য স্পেশালি 6টা পুরস্কার আমার আল্লাহ ইনস্ট্যান্ট, 1 সেকেন্ডও দেরি করবেন না, সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। তাহলে শহীদ হতে পারে সৌভাগ্যের বিষয়, শহীদ যে কেউ হতে পারে না। এখন তো বাংলাদেশে এমন অবস্থা হয়েছে, কিছু কিছু জায়গায় দেখি হিন্দুর নামে শুরুতে লেখা আছে শহীদ। চোখে পড়ছে আপনাদের? কোথায় যেন একটা ক্যাফেটেরিয়া দেখলাম, শহীদ সুখরঞ্জন ক্যাফেটেরিয়া, হিন্দুর নামে শুরুতেও শহীদ ব্যবহার করা হচ্ছে। অথচ শহীদ শব্দটা অত্যন্ত দামি একটা শব্দ, এর মর্তবা বা মর্যাদাটা অত্যন্ত দামি, কিন্তু যেখানে সেখানে শহীদ শব্দের প্রয়োগ আজকে হচ্ছে। এইগুলো থেকে একটু সতর্ক থাকার দরকার, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। আল্লাহ যে বললেন শহীদ যারা হলো তারা আমি আল্লাহর কাছে জিন্দা, এই কথা বিশ্বাস হয় তো? হয় হয়। তাহলে যারা জীবন দিয়ে চলে গেল তারা তো মারা গিয়েছে, তারা জিন্দা কেমনে হয়? এই কোরআনের কথাই কেউ যদি অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4603 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই কথায় সন্দেহ প্রকাশ করে, অস্বীকার করছে তা না, কেমন যেন ডাউট লাগতেছে, সন্দেহ করে, আল্লাহর হাবিব বলেন সে ব্যক্তি কুফর করলো, সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহর এই কওলকে মানে নাই, বিষয়টা অনেক দূর, শুধু সন্দেহ করছে যে আমার কেমন জানি লাগতেছে। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা গেল, কোরআনের আন্দোলন করতে গিয়ে মারা গেল, ইসলামী হুকুমত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে নামলো, মারা গেল। আমরা দেখতেছি তারে মাটি দিলাম, সব কিছু করলাম, সে নাকি বেঁচে আছে। আল্লাহ বলতেছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা যদি কেউ শুধুমাত্র অস্বীকার করছে অনেক দূরের কথা, সন্দেহ যদি করে, সেই ব্যক্তির ঈমানদার থাকতে পারে না, কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস আছে তো, যারা জীবন দেয় আল্লাহর রাস্তায় তারা জিন্দা, বিশ্বাস হয় তো? হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, এটি ইবনে মাজাতেও এসেছে, নবীজি আমার বলেন, যে বা যাহারা ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবন উৎসর্গ করে দিল, তাদের জন্য স্পেশালি 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এর চাইতে আর কি লাগবে ভাই? মাসুম হয়ে যায়। যে ব্যক্তি দিন কায়েমের আন্দোলনে সচেষ্ট হয়,
ইসলামী আন্দোলনের কর্মী যারা হয়, যাদের নাম নিবন্ধিত হয়ে যায় ইসলামী আন্দোলনের কর্মীদের দলে, যেদিন মারা যাবে রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেরি, তার জীবনের গুনাহ মাফ হতে দেরি নেই। জোরে কোন আল্লাহু আকবার। তারা এত কষ্ট ক্লেশ, বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, জেল জুলুম জরিমানা, মাসের পর মাস, বছরের পর বছর জেল, মাঝে মধ্যে ফাঁসি দিয়ে মেরে দেওয়া হয়, তারপরেও কেমনে জানি আদালতে তোলা হয়, ঠোঁটের মধ্যে হাসির সিলিক লেগেই থাকে। কি কথা বলেন, ঠিক কিনা? কেন লেগে থাকে? তাদের ভিতরে এই হাদিস আছে, আল্লাহর এই কওলটা আছে যে মারা যাব, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আমার জীবনের সব গুনাহ মাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহস কোথা থেকে পায়? কোরআন আর সুন্নাহ থেকে পায়। কোরআন আর সুন্নাহ থেকে তারা সাহস পায়। ইসলামী আন্দোলনের কর্মীগুলো তারা কোরআন সুন্নাহ পড়ে পড়ে দলীয় কর্মী হওয়া লাগে। অন্য দলের মতন আইরে নাম ঢোকাই দিলাম, পকেটে একটা মেশিন আছে, চাঁদাবাজি করতে পারে, দলের সভাপতি, অমুক এলাকার সভাপতি, এইগুলো না ভাই। পড়াশোনা যেই দলে নাই সেই দল ইসলাম কখনো সমর্থন করে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইসলামের প্রথম বাণী, কোরআনুল কারীমের প্রথম কওলটাই হচ্ছে পড়ো। পড়াটা ফরজ করেছেন কে? আল্লাহ। ফরজ নাই যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে পড়া নাই, যেই কর্মীর মধ্যে পড়া নাই, ওই জায়গায় আছে গুতাগুতি আর মারামারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মধ্যে মাথার মধ্যে মগজ না থাকলে যা হয়, বলে কোরআনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। কোরআনটা হচ্ছে আলাদা জিনিস, ধর্মীয় কিতাব, রাজনীতি আলাদা। যাদের মধ্যে কোরআনের সঠিক জ্ঞান নাই তাদের মতো গর্ধবগুলা এই কথা বলতে পারে। আল্লাহ পাকের হাবিব বলেন, 1 নম্বর পুরস্কার, প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জীবনের অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রথম পুরস্কারের শেষাংশে রাসূল আমার বলেন, জান্নাতে যেই জায়গায় ওই শহীদ থাকবে, জান্নাতের জায়গাটা ফেরেশতা তার সামনে ভিডিও আকারে, দৃশ্যমান আকারে তুলে ধরে, বলে বান্দা, এই যে তুমি শহীদ হলে, জান্নাতে এই জায়গায় তুমি অবস্থান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হাসতে হাসতে জীবন কেন দিতে পারে? আল্লাহর নবীর সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়েছেন। তাদের পদাঙ্ক যারা অনুসরণ করেছে, করছে, করবে, তারাও হাসতে হাসতে আল্লাহর জন্য জীবন দেবে। কেন দেবে? এই কারণে দেবে, কারণ মৃত্যুর সময় অন্যরা যখন মারা যায়, বেঈমানেরা, ইসলামের দ্রোহী যারা, তাদের সময় গজবের ফেরেশতা আসলেও যারা শহীদে মরে তাদের কাছে আসে রহমতের ফেরেশতা, জান্নাত তাদের সামনে তুলে ধরা হয়, হাসতে হাসতে জীবন দেয়। আল্লাহু আকবার। 2 নম্বর পুরস্কার, কবরের আযাব, আলমে বারযাখের আযাব থেকে শতভাগ তাদেরকে নিষ্কৃতি দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। অথচ প্রত্যেকটা মানুষকে কবরে নেওয়ার পরেই প্রশ্ন করা হবে, প্রধানত প্রশ্ন করা হবে 3টা। কয়টা? নবীজি আমার বলেন, আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস, 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে। 4 নম্বর প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন, তোমার রব কে? আমার রব্বুক, আমাদের রব কে? ওমা দীনুক, তোমাদের দিন কি? আমাদের। ওমা নবিয়ুক, আমাদের নবী কে? আর যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে দুনিয়াতে চলে, রাসূল আমার সুন্দর চেহারার অধিকারী ছিলেন, জুব্বা পরতেন, টুপি পরতেন, তার মুখে দাড়িও ছিল। সুবহানাল্লাহ পড়ে। তার পদাঙ্ক যারা অনুসরণ করে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি নিজেই বলেছেন, আলেম উলামা হচ্ছে সকল নবী রাসূলদের ওয়ারিস। সুবহানাল্লাহ। ওই বর্ণনায় বলা হয়, রাসূলকে প্রশ্ন করা হবে কবরের মধ্যে, তোমার নবীকে, অথবা নবীজির চেহারা দেখানো হবে, বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি বল। যারা দুনিয়াতে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই বলতে হবে এটা জঙ্গি, যুদ্ধাপরাধী, রাজাকার, তাদের অবস্থা কবরে কি হবে? তারাও তো রাসূলকে দেখার পরে বলবে এ মনে হয় রাজাকার। নাউজুবিল্লাহ বলবেন না? 3টা প্রশ্ন করা হবে, 3টার যারা সঠিক আনসার দিবে, 4th and ফাইনাল, চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হলো, তোমার রব কি? আমরা বলে দিলাম আল্লাহ। তোমার দিন কি? আমরা বলে দিলাম ইসলাম। অথচ ইসলামের নামে যেই সমস্ত কাজ হতো, ওর খেলাফি কাজ ছিল। ইসলামের যারা কাজ করত তার বিরুদ্ধে তারা কাজ করত। যেখানে যেখানে ইসলাম, সেখানে তারা কাঁটার পায়তারা করত। অথচ ইসলাম আছে যেখানে, শান্তিও থাকবে সেখানে। রাসূল আমার বলেন, 3টা প্রশ্ন হয়ে গেল, বলেও দিল যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তাকে প্রশ্ন করা হবে 4th, চতুর্থ প্রশ্ন,
এই তথ্যগুলো যে তুমি দিলা, এই তথ্যগুলো পেয়েছো কোথায়? আগে বলো। রসুল আমার বলেন এটা বলা লাগবে, তারপরে তার পরের কাউন্টারে সে ধাপ দিতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, ইসলাম আমার ধর্ম কোথায় পেয়েছো? কবরের মধ্যে তাকে চতুর্থ প্রশ্ন করা হবে। আবু দাউদ শরীফের হাদিস, 4753 নম্বর হাদিস। রসুল আমার নিজে বলেন তখন তাকে বলা লাগবে এই কথাগুলো আমি আল্লাহর কালাম পড়ে পড়ে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা কালাম পড়ে নাই, কোরআন পড়ে নাই, তারা সেদিন বলতে পারবে? পারবে? তো তথ্যসূত্র আমি পড়ি নাই। যারা অনার্সে পরীক্ষা দিয়েছেন, মাস্টার্সে পড়াশোনা করেন, দেখেন একটা থিওরি লেখার পরে, আমরা যারা আর্টস ফ্যাকাল্টির ছিলাম, আমাদের যে কোনো থিওরি লেখার পরে এটার কোটেশন দিতে হতো। তথ্যসূত্র কোথা থেকে, কোন কিতাব, কোন ভলিউম পেয়েছি লেখা লাগতো, সূত্রগুলো লেখা লাগতো যে আমার সোর্সগুলো এই। তো রসুল আমার বললেন তুমি যে আনসার করলা, 3টা আনসার করছো না, 3টার সোর্স বলো, তুমি কোথা থেকে পেয়েছো? তখন আমাকে আপনাকে বলা লাগবে আমরা কোরআন পড়ে পড়ে পেয়েছি। যে ব্যক্তি কোরআন পড়ে নাই, যে ব্যক্তি কোরআন মানুষদেরকে পড়তে দেয় নাই, যে ব্যক্তি কোরআনের প্রচার হোক এটা বাধা প্রদান করছে, তারা সেদিন বলতে পারবে? জোরে বলেন, পারবে? সম্ভব না। এত সহজ জিনিস যদি না বোঝেন ভাই, এর থেকে আর কি আছে? তাহলে বুঝবা আপনার বিবেকের মধ্যে কুকুরে পেশাব করে দিচ্ছে। সহজ কথা, একদম সহজ। আল্লাহ রসুল বলেন যখন চতুর্থ প্রশ্নের উত্তর দিতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইট ট্র্যাক, জান্নাতের ট্র্যাকের মধ্যে ঢুকায় দিবেন। কবরটাই তার জন্য জান্নাত হয়ে যাবে। তিরমিজির একটি হাদিস এর সঙ্গেই মুফাসসির নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, এটি তিরমিজির 2918 নম্বর হাদিস, যে ব্যক্তি কোরআনের হারামগুলোকে হালাল মনে করে, কোরআনে হারাম করা হয়েছে, নিষেধ, এটাকে যে ব্যক্তি হালাল মনে করবে, লিগাল মনে করবে, সে যেন কোরআনের প্রতি ইমানই আনে নাই, সেই ব্যক্তি আর বেঈমানের মধ্যে কোনো তফাৎ নাই। নাউজুবিল্লাহ। আমি আবার বলছি, মূল কথা হচ্ছে রসুল আমার বলেন, তিরমিজির হাদিস, যে ব্যক্তি কোরআনের হারামকে, যে কোনো বিধানকে লিগাল মনে করে, হালাল মনে করে, কোরআনে নিষিদ্ধ জিনিসকে যে ব্যক্তি বৈধ মনে করে, সেই ব্যক্তির মধ্যে ইমানই নাই, সেই ব্যক্তি আর বেঈমান সমান। নাউজুবিল্লাহ বলবেন না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহর। আরেকবার বলেন, সূরা মুলক 1 নম্বর আয়াত। আল্লাহর হাবিব বলেন, তিরমিজির 2918 নম্বর হাদিস, যে ব্যক্তি কোরআনের বিধানকে, হালাল বিধানকে অবৈধ মনে করলো, হারাম মনে করলো, উল্টা মনে করলো, সে বেঈমান। কেউ যদি বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথার উপরে কেউ যদি মুখ দিয়ে বের করে ইস্তেকামাত থাকে, রসুল বলেন সে আর বেঈমান সমান, তার ভিতরে ঈমান থাকতে পারে? রাগ হচ্ছে? রাগ হয়? আল্লাহর হাবিব বললেন, যদি কোরআন সম্পর্কে তার সুধারণা না থাকে, এই কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তরের পরে সে আবার আটকায় যাবে ইমিগ্রেশনে। আর রসুল অন্য হাদিসে বলেন, ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার একটা ব্যক্তির মৃত্যুর পরে, সেটার নাম হচ্ছে কবর। জোরে কোন আল্লাহু আকবার। কবর যার ভালো, তার পরবর্তী সবগুলো স্টেপ ভালো। কবরে যার ধরা, তার আর কোনো রক্ষা নেই। অতএব আলমে বারসাক, কবরের জন্য সামান পুঁজি অর্জন করার দরকার এই জমিনে। কারণ কে কখন মারা যাব এই সিরিয়ালের নিশ্চয়তা কেউ দিতে পারি? শহীদ যদি কেউ হয়ে যায়, 1 নম্বর পুরস্কার রক্তের ফোঁটা পড়বে যখন, গোনাগুলো মাফ হবে তখন, জান্নাতের চিত্র চোখের সামনে ভাসবে তখন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, কবরের সকল প্রকার আযাব থেকে মুক্তি দেওয়া হবে। 3 নম্বর, হাসরের ময়দানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে। হাসরের মাঠ, ইন দ্য ডে অফ জাজমেন্ট। হাসরের ময়দানে স্পেশালি 3টা শ্রেণীতে মানুষ উঠবে। সবাই বলেন তো কয়টা শ্রেণী? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেবো, আর অল্প সময় আছে, শেষ করে দেবো। বিরক্ত হয়? জোরে বলেন তো আল্লাহু আকবার। আমাদের না হয় গলায় মাঝে মধ্যে বসে যায়, আবার ওঠে। শীতের সময় তো বিভিন্ন জায়গায় আবহাওয়া জনিত কারণে এই যে সমস্যাগুলো হচ্ছে, যেমন এর বলার উদ্দেশ্য না, মানে আমার কণ্ঠে লো থাকতে পারে, আপনাদেরটা একটু চাঙ্গা থাকতে হবে। আগের দিনে সেই কোথায় কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, সিরাজগঞ্জ, জামালপুর হয়ে আবার এখানে, আবার কালকে 2 জায়গা শেষ করে আবার চলে যাব পরের দিন কক্সবাজার।
উখিয়া, এরপরে আবার চট্টগ্রাম হয়ে আবার আসতে হবে, আবার সিলেট মৌলভী। এই যে আবহাওয়াজনিত কারণে আমাদের গলার উপর প্রভাব পড়তে পারে। তো আপনাদের কি গলার মধ্যে সমস্যা হচ্ছে? জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ময়দানে মাহশারে স্পেশালি মানুষগুলো উঠবে 3 ক্যাটাগরিতে। কয় ক্যাটাগরি? তাফসিরে নুরুল কোরআন পড়ে তা এই আয়াতের ব্যাপারে ওখানে বলেন, তার ভিতরে 1 নম্বর হচ্ছে একটা শ্রেণীর মানুষ হবে সরাসরি তারা যখনই 3 নম্বর ফুৎকার হয়ে যাবে, কিয়ামুলি রব্বিল আলামিন, ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর যখন ফুৎকার দেবেন, সব মরা মানুষগুলো তাজা হয়ে হাসরের ময়দান কায়েম হয়ে গেল। এক শ্রেণীর মানুষকে সরাসরি রহমতের ফেরেশতারা এসে বলবে, এই বাহনে ওঠো, সরাসরি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সিনফান রুকবানান, সিনফান রুকবানান, তারা আরোহী হবে, সরাসরি জান্নাতে চলে যাবে। আরেকবার সুবহানাল্লাহ। 2 নম্বর সিনফান মুশাতান, আরেক দল হেঁটে হেঁটে যাবে, স্বাভাবিক নর্মাল ওয়েতে হেঁটে হেঁটে যাবে। রাসূল বলেন তাদের বিচার করা হবে সামনে, বিচারে পজিটিভ জান্নাত, নেগেটিভ জাহান্নাম, তাদের হিসাব নেওয়া হবে। 3rd অ্যান্ড ফাইনাল আরেকটা ক্যাটাগরি হচ্ছে সিনফান আলা বুজুহিহিম, 3 নম্বর ক্যাটাগরি, তাদের পাগুলো বেঁধে ফেলা হবে, লটকানো হবে উপরের দিকে, মাথা থাকবে নিচে, হেঁচড়াতে টানতে টানতে তাদেরকে নিয়ে যাওয়া হবে। হিসাব নেওয়া পরের বিষয়, এই শাস্তির শেষে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই যে ভীতিকর পরিস্থিতি, প্রথম যে ফুৎকার হুইসেল দেওয়া হলো ইসরাফিল আলাইহিস সালাম, ওই সময়ে একটা মানুষ পাগল না, একটা মানুষ মদ খাই নাই। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ওই ভয়াবহ চিত্র দেখে মানুষগুলো মাতালের মতো ঘুরতে থাকবে। একটা মা মাত্র 3 মাস 4 মাস কনসিভ করছে বাচ্চা, অপরিপক্ক অবস্থায়, ওই ফুৎকারের আওয়াজে ভয়ে প্রসব করে ফেলবে। আল্লাহু আকবার। দুধ খাওয়াচ্ছে একটা মা বাচ্চাকে, দুগ্ধপোষ্য সন্তান কোলে, কতটা না আদর করে, কতটা না যত্ন করে, নিজের থেকে বেশি ভালোবাসে মা। কিয়ামতের ওই ভয়াল চিত্র দেখে মা তার সন্তানকে কোল থেকে আছাড় দিয়ে ফেলে দেবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, শহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম সকল প্রকার ভীতি থেকে আসান করে সহজ একটা অবস্থান দান করবেন, তার সকল প্রকার ভয় দূর করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, এটা 4 নম্বর পুরস্কার হচ্ছে, কিয়ামতের দিন ওই ময়দানে মাহশারে শহীদদেরকে স্পেশাল একটা চাদর দান করা হবে, যেই চাদরটা হচ্ছে অতি সম্মানের চাদর। ওই চাদর দিয়ে তাদের কাঁধের উপরে সম্মানের চাদর হিসেবে পেঁচি দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, 72টা হুরের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে পুরুষ নারীদেরকে। নারীকেও শহীদ হলে তাদের ব্যাপারেও ভিন্ন মত, ভিন্নভাবে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় স্বাচ্ছন্দ্যময় জীবন প্রত্যেকটা শহীদকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর, ওয়াজাবাত লাহুন নার, শহীদ এবং তার নিকট আত্মীয়দের মধ্য থেকে 70টা পুরুষ কমপক্ষে। কয় পুরুষ? সবাই বলেন না, 70টা পুরুষ। এই পুরুষ বলতে বেটা ছেলে তা নয়, পুরুষ বলতে পরম্পরা, দাদা পরদাদা। হাদিসের ব্যাখ্যায় দেখলাম, এই পুরুষের ভিতরে এক পুরুষের দ্বারা এক পুরো জেনারেশনকে কেউ কেউ বুঝিয়েছেন। সর্বশেষ আমরা যদি ধরি স্পেশালি শুধু 70 জন, তাও ধরেন 70 জন ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামটা আবশ্যিক, যারা জাহান্নামের আসামি হয়ে গেছে। জাহান্নামের আসামি হয়ে যাওয়ার পরে ওখান থেকে আর ফেরানোর কোনো ওয়ে, জোরে বলেন, আছে? কিন্তু বাংলাদেশের মতো আবার হিসাব করেন না যে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে, অনেকে মরেও গেছে, অবৈধ বিচার করা হয়েছে, তারা মারা গিয়েছে। আল্লাহ যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই মানুষগুলোকে তুমি শহীদ হিসেবে কবুল করো, আর যারা দিয়েছে তাদেরকেও তুমি কবুল করো। যা পুরস্কার তুমি দুনিয়া এবং আখিরাতে দিও। জোরে কর না আমিন। আপনি আমিন কইলেও এর বিচার হবে, না কইলেও বিচার হবে, মায়ের হবে, সাউন্ড হবে না, টেরও পাবেন না। এটা আল্লাহর একটা ওয়ে আছে, নেচার অফ ল, বুঝেন তো? প্রাকৃতিক একটা নিয়ম আছে, আপনি নিয়মে যাবেন, একজনের ঠকাবেন, আপনি ঠকবেন না, এটা হবে না। আপনি একজনকে অন্যায়ভাবে জুলুম করবেন, আপনি জুলুমের শিকার হবেন না, এটা হতে পারে না। আজ অথবা কাল আপনি জুলুমের শিকার হবেনই হবেন। কথা বলেন ঠিক কি না? যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম? যে
70 জন যাদের উপরে জাহান্নাম আবশ্যিক হয়ে গিয়েছে, যাদের উপরে জাহান্নাম আবশ্যিক হয়ে গিয়েছে, তাদেরকে কি আর ওখান থেকে ফিরে আনা সম্ভব হবে? আল্লাহর রায় লেখা হয়ে গেছে, আর ফিরানো সম্ভব? দুনিয়াতে আমরা রায় দেখি, রায় সকালে লেখা হয় একরকম, বিকালের মধ্যে পাল্টে যায়। তো রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক কিনা? গতকালকে একটা উদাহরণ বাংলার জমিন দেখছে, জনাব লুৎফর রহমান বাবর। আমরা তো একসময় তাদেরকে হারিয়েই ফেলেছিলাম, যে তাকে আর বাঁচানো সম্ভব নয়। আমি এই হাদিসটা বুঝাচ্ছি, অন্যদিকে নেবেন না। বেচারা মরেই গেছে, আমরা ধরছি তার ফাঁসি দেবেই, অন্য কারোর দেখ না দিক। তো আল্লাহ হায়াত রাখছে, কালকে বের হয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যদি কাউরে রাখে, তারে মারার ক্ষমতা দুনিয়ার কারো আছে? সবাই বলেন আছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা কেন 10টা গঠন করলেও যদি তার হায়াত থাকে, তারে ফাঁসি দেওয়া সম্ভব নয়। বেচারা বের হয়ে বলতেছে, ভারত আমার আজন্ম শত্রু। সঠিক কথা বলছে, কথা বলেন না কেন? যারে দেখে এখনো পর্যন্ত তারা ভয় পায়। বের হয়েছে এই জায়গায়, কাঁপ শুরু হয়েছে দাদাবাবুদের। তো মনে রাখবেন, আমাদের গুণীজনরা বলে গিয়েছেন, ভারত যতদিন তোমার পক্ষে কথা বলবে, বুঝে নিবা ভারত যতদিন পক্ষে কথা বলবে বাংলাদেশের, বাংলাদেশ মনে করবা রাইট ট্র্যাকে নাই। যতদিন তোমার বিরুদ্ধাচরণ শুরু করবে, মনে করবা বাংলাদেশ সঠিক গতিতে আছে। হিন্দুরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ঘোষণা সরাসরি কোরআনে আল্লাহর। কার? আমাদের বন্ধু হতে পারে না। কিসের বন্ধু রে? হ্যাঁ, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিয়ে রাম মন্দির করতেছে, মুসলমানদের কচুকাটা করতেছে, এসে আমাদের গায়ের মধ্যে হাত জ্বলে তোমাদের আমরা বন্ধু নয়, ওটা শত্রু। ওদেরকে চিনে রাখতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, পড়ে না আমিন। তো দুনিয়ার নিয়মে রায় পরিবর্তন হলেও আল্লাহর নিয়মে কোনো রায় পরিবর্তন নাই। কিন্তু স্পেশাল কনসিডার আল্লাহ বলেন হাবিবকে মাধ্যম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন 70 জন ওয়াজাবাত লাহুন্না, তাদের জন্য জাহান্নাম আবশ্যিক। একটা শহীদকে সেদিন লিগ্যাল পারমিশন দেওয়া হবে, ও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করনেওয়ালা, তুমি তার জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিছিলে না? তোমাকে আজকের জন্য আমি আল্লাহ পারমিশন দিলাম, তুমি তোমার মনোনীত 70 জন জাহান্নামীর কাছে যাও, আমার কাছে শুধু একবার তার নাম লিখে সুপারিশ করো, সঙ্গে সঙ্গে আমি জান্নাতে বানায় দেবো।